হ্যালো। মানে প্রথমে সবাইকে সালাম জানাই। সালাম জানিয়ে আমার দু একটা কথা বলবো এসআইআরদের বিষয়ে, যেটা ফর্ম আশা করা যায় আপনারা সবাই পেয়ে গেছেন। বিএলওরা আপনার বাড়িতে গিয়ে অবশ্যই দিয়ে এসছেন। তো দেখেছেন ফর্মে পাওয়ার পরে আপনাদের যে ভয়টা ভীতিটা ছিল সেটা অবশ্যই নেই। আমি আগেও বলেছিলাম যে কোনো ভয়ের কারণ নেই, তার কারণ আপনার নামটা ওই ফর্মের উপরে সব কিছু দেওয়া আছে। ফর্ম ফিল আপের আগে করার বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম এর আগে। তো এখানে 2002-এর লিস্টে যাদের নাম আছে এবং 25-এ আছে তাদের কোনো রকম ডকুমেন্টস দরকার নেই, বা বাবা মার আছে তাদেরও কোনো ডকুমেন্টস দরকার নেই। তো ফর্মের সঙ্গে অনেকেই প্রচুর জেরক্স আপনারা করছেন, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি জেরক্সটা ওনারা এই মুহূর্তে নেবেন না বোধহয়, আমার যতটুক ধারণা ততটুক কিছুই নেবে না। তো দেখবেন ওখানে দেওয়ার পর ফর্মটা আপনারা শান্তভাবে, অত তাড়াহুড়ো করবেন না। ফর্মটা আস্তে আস্তে আপনারা যারা ভালো এর সম্পর্কে পারদর্শী তেনাদের সঙ্গে ফর্ম ফিল আপটা করে নেবেন। আর ছবি বলেছি দুটো অবশ্যই করবেন, তার কারণ আপনার একজনের মানুষের প্রতি দুটো করে ফর্ম আছে। তো আপনারা দেখেছেন এতদিন অমুক করবে তমক করবে, উঠিয়ে দেবে, এই যে একটা খারাপ বিষয় ছড়িয়েছিল সেটার বিষয় নয় এটা। আরেকটা বিষয় বলি, যাদের 2002-এর লিস্টে বাবা মার নাম নেই বা নিজের নামটাও নেই, তাদের বিষয়টা বলি। 2002-এ যাদের ভোটার লিস্টে বাবা মার নাম নেই, তারা ওই ফর্মটা অ্যাকচুয়ালি জমা দিতে হবে। পরবর্তীকালে আপনাদেরকে ভেরিফিকেশনের জন্য অবশ্যই ডাকবে, তখন ওই যে 11টা ডকুমেন্টসের মধ্যে একটা নিয়ে যেতে হবে, একটা। আরেকটা বিষয় বলে, অনেকেরই দেখা যাচ্ছে বাবা 2000-এর আগে মারা গিয়েছে, কিন্তু তার ভাইয়ের বা তার দাদুর যাই হোক কোনো ডকুমেন্টস আছে, সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। পরবর্তীকালে আপনাদেরকে ডাকা হবে, তার কারণ ওখানে ভেরিফিকেশান অবশ্যই করবেন। তখন ওই 11টা ডকুমেন্টস যে আগেই আমি বলেছিলাম, জমির দলিল, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, তারপরে ওই রকম সরকারের দেয়া কিছু নথি, সেই রকম নিয়ে টোটাল 11টা সবারই এটা আছে। সেগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশানটা পরবর্তীকালে করে নেবেন যখন আপনাকে ডাকবেন ওনারা। আর যারা 2002-এর ভোটার লিস্টে নাম আছে, 2025-এ আছে, তারা ফর্মটা প্লেন ফিল আপ করে আপনারা জমা করে দেবেন বিএলওকে, এবং দুটো ছবি আমি তো আগেই বলছি, এবং টোটাল ডিটেলস তো উপরে লেখা আছে 2025-এর। সেই রকম আপনারা ফর্ম ফিল আপ, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, সেগুলো আমি জানিয়েছিলাম। আর ফর্ম ফিল আপ যেনারা করতে পারেন না, অবশ্যই আমি বললাম কি শিক্ষিত ব্যক্তি আছেন তেনাকে দিয়ে, আপনার বুথের শিক্ষিত ব্যক্তি যেনারা আছেন বা বিএলওকে জেনেই আপনারা ফর্ম ফিল আপটা করবেন। আর একটা নিয়োগ আছে বিএলএ, মানে ওই যে এজেন্ট, তেনারাও আপনার এলাকারই, তো তেনাদেরকে দিয়েই ওগুলো সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে জমা করবেন। দেখবেন আপনার সমস্ত কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা ভীত সন্তুষ্ট হবেন না, এটাকে সঠিকভাবে আপনারা আস্তে আস্তে জমা করুন। সময় আছে, অসুবিধা নেই, সময় আছে। তা ফর্মটা আমি এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি দেখছি, দাঁড়ান খুঁজে দেখানোর চেষ্টা করছি। ফর্মটা ছিল আমার কাছে, আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এটা একটা ব্ল্যাঙ্ক ফর্ম দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাঙ্ক, একটা ডেমো ফর্ম। এই যে ডেমো ফর্ম, ওই যে ওপর সাইডে আপনাদের নাম টাম সব লেখা থাকবে, ফটো দেয়া থাকবে, আর এই সাইডটায় এখানে নতুন ছবি মারবেন।
আর এই যে জায়গাটা বলছে এখানে, এই যে এখানে ছবি, এটা উল্টে গিয়েছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে নামটাও আপনার দেওয়া থাকবে, সিরিয়াল নাম্বার টাম্বার সব দেওয়া থাকবে, এখানে কিউআর কোড থাকবে, আগেকার ছবি থাকবে, আর এখন বর্তমানে একটা নতুন ছবি, আর এখানে আপনার ডেট অফ বার্থটা। তো আপনারা বেশিরভাগই ডেট অফ বার্থটা ওই ভোটার কার্ডে যেটা আছে সেটা করার চেষ্টা করবেন। তারপরে দেখবেন যেগুলো আছে আধার কার্ড, মোবাইল নাম্বার, বাবার এপিক কার্ড। বাবার এপিক কার্ড বলতে এখনকার যেটা আছে বর্তমান সেইটা, তার নাম, তারপরে এই যে পরপর মায়ের এপিক কার্ড বর্তমানেরটা, এই ঘরটায়, এই উপরের এই যে ঘরটায়। আর যদি মেয়ে মানুষ হয়, মেয়ে ছেলে হয়, বা এখানকার বউ হতে পারে, সে স্বামীরটা লিখবে, এবং তার এখানে হচ্ছে এই যে এই জায়গাটায় স্বামীর ভোটার কার্ড নাম্বারটা। আর স্বামীরা তার স্ত্রীর এর নামটা এখানে লিখবে, ভোটার কার্ডটা এখানে লিখবে। আরেকটা বিষয় বলি, এই যে এই অংশটা আছে 2002-এ যাদের ভোটার তালিকায় নাম আছে তারা ডিটেলসটা লিখে দেবে, এসসি নাম্বার টাম্বার, সেই 2002-এর কিন্তু এটা। আর যাদের বাবাদের আছে, মানে 2025-এ আছে, কিন্তু বাবার 25-এ কিন্তু ভোটার আছে, বা 2000-এ ভোট ছিল না, তারা এই সাইটে তার বাবার ডিটেলসটা লিখবে। এবং মেয়েদের ক্ষেত্রেও সেটাই, তার বাবার ডিটেলসটা 2002 অনুযায়ী এখানে লিখবে। আর বিষয় হচ্ছে, বলি, অনেকেই ভুল করবে এই অংশটা। এখানে হচ্ছে, আমি একটু জুম করে কাছাকাছি গিয়ে, এখানে তার বাবার নাম, তার বাবার এপিক নাম্বার, তারপরে হচ্ছে তার বাবার বাবা, মানে তার দাদুর নাম। এখানে কিন্তু অবশ্যই অন্য কাউরির নাম লিখবেন না, তার কারণ এই লোকটা, এই যে 2002-এর লিস্টে নাম আছে, তার অ্যাকচুয়ালি তার বাবা, বুঝতে পেরেছেন তো? মানে মেয়েদের ক্ষেত্রে কী হবে, তার বাবার এখানে নাম, তার দাদুর নাম এখানে, এইগুলো দিয়ে আপনার ফর্ম ফিল আপটা করে দেবেন, কমপ্লিট হয়ে যাবে। তাই এখানে অন্য কোনো ডকুমেন্টস ওনারা আশা করা যায় নেবেন না। এই বিষয়টা, এটা জমা করার পরে যদি কেউ ডাউটফুল মনে হয়, বা 2002-এর ভোটার লিস্টে তার বাবার নাম নেই, তাদেরকে পরবর্তীকালে বোধ হয় ভেরিফিকেশানের জন্য একটু নোটিশ করবে, সেগুলো আপনার জমা করতে হবে। জমা বলতে গেলে ওই 11টা ডকুমেন্টসের মধ্যে আমি যেটা কথা হচ্ছে, তার বাবার যদি নাম 2000-এ থাকে কোনো সমস্যা নেই, তাহলে কমপ্লিট। সে মেয়েই হোক আর ছেলেই হোক আর যেই হোক, বাংলা কথা এটাই। 2002-এ ভোটার লিস্টে যদি তার বাবার নাম থাকে কোনো সমস্যা নেই, মানে 2002 লিস্টে যদি নাম থাকে। আর এইটা একটা হচ্ছে বলি, এসআইআরটা হচ্ছে তার কারণ অনেকেই ভোটার বাদ, মানে মারা গিয়েছে বা এখান থেকে অন্য জায়গায় চলে গেছে, তাদের তো ভোটার লিস্টটা ঠিক করতেই হবে, নাহলে ভোট যারা নিতে আসেন নির্বাচন কমিশনের হয়ে, তেনারা সমস্যা পড়েন, বা আপনারাও সেখানে সমস্যা পড়েন। এই লোকটা মারা গিয়েছে, এই লোকটা চলে গেছে, এর ভোটটা হলো কি করে, এই বিষয়টার জন্যই এই এসআইআরটা। এখানে অন্য কিছু নেই যে ডকুমেন্টস ভরি দিতে হবে এমন নয়। আমি আগেও বলেছি যে 2002-এর লিস্টে যদি নাম তার বাবা মার না থাকে, তেনাদের বিষয়ে পরবর্তীকালে একটা ভেরিফিকেশান নোটিশ দেবে, সেখানে ওই ডকুমেন্টস 11টার মধ্যে যে কোনো একটা আপনারা নিয়ে গিয়ে দেখাবেন। আর ছোটোখাটো নাম ভুল, সেটা কোনো অসুবিধে নেই, তার কারণ হতেই পারে, মণ্ডলের হতেই পারে, ও হতে পারে, তার কারণ এখানে অন্য কিছু বিষয় না, যে 2002-এর এবং 25-এর এই যে ভোটার লিস্ট 26-এ প্রকাশিত হবে ভোটের জন্য, সেটা সঠিকভাবে প্রকাশের জন্যই নির্বাচন কমিশন এটা করছেন। আর এসআইআর নির্বাচন কমিশন করতেই পারেন, এটা তো খারাপ জিনিস নয়, এটা আগেও হয়েছে, তখন এত ডকুমেন্টস বা এই যে ফর্ম দেখেননি, তখন ওনারাও তিনাদের রেজিস্টারে কমপ্লিট করেছেন, এবার ফর্মটা দিয়েছেন, এটা তো ভালো জিনিস, ফর্মটা তো খারাপ জিনিস নয়। আর আমি আগেই বলছি এটা ডেমো ফর্ম, এখানে সব কিছু লেখা নেই,
তার কারণ এগুলো আপনাদের দিয়েছে বিএলওর, আপনারা অলরেডি দেখে ফেলেছেন এই ধরনের ফর্ম। তো এটাকে কমপ্লিট করুন এবং তাড়াহুড়োর কোনো দরকার নেই। এই বলেই আমি সবাইকে বলছি আপনারা সুস্থ থাকুন, নির্ভয় থাকুন, এই বলেই আমার ভিডিওটা এন্ড করছি।